হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়ান স্পুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য একটি ডেজার্ট রেসিপি নিয়ে হাজির হয়েছি এবং সেটা আমি তৈরি করেছি গাজর দিয়ে। গাজর হচ্ছে এমন একটা সবজি যেটা আপনি তরকারি হিসেবেও খেতে পারেন, কিংবা সালাদ হিসেবেও খেতে পারেন, কিংবা নাস্তা হিসেবেও খাওয়া যায় যদি আপনি মিষ্টি করে গাজরকে তৈরি করেন, যেমন গাজরের হালুয়া, গাজরের সেমাই। মিষ্টির দোকানে গেলে কিন্তু আপনি গাজরের মিষ্টিও পেয়ে যাবেন। আজকে আমি গাজর দিয়ে তৈরি করেছি পুডিং। হ্যাঁ, আজকে আমি গাজরের পুডিং নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। গাজরের পুডিং এমন একটি সুস্বাদু এবং মজাদার স্বাস্থ্যকর খাবার, বাচ্চাদের টিফিন নিয়েই বলেন, কিংবা বিকালের নাস্তা হিসেবে বলেন, কিংবা একটা বড় মেহমানদের সমারোহতে পরিবেশনের জন্য অত্যন্ত মজাদার এই রেসিপি। তাহলে দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি একটি পাত্রের মধ্যে গাজরকে গ্রেট করে নিব। এখানে আমি দুটো গাজর নিয়েছি মিডিয়াম সাইজের, এবং গ্রেডিংয়ের যে বড় মোটা অংশটা আছে সেই মোটা অংশ দিয়ে এটাকে আমি গ্রেট করে নিব। এখানে যদি আপনি চিকন অংশটা দিয়ে গাজরটাকে গ্রেট করেন তাহলে কিন্তু খুব ছোট ছোট হয় এবং গাজরটা সিদ্ধ হয়ে একদম নরম হয়ে যায়। আর বড় অংশ দিয়ে গ্রেট করলে একটু দেখা যায়, দেখতেও সুন্দর লাগে, কালারটা কিন্তু খুব সুন্দর আসে। দেখুন, আমি ঠিক এই ধরনের সাইজ করে এটাকে গ্রেট করে নিয়েছি। এখন একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বাটার দিয়ে বাটারটাকে গলিয়ে নিব, এবং এখানে দিয়ে দিব গাজর দিয়ে বাটারটাকে খুব ভালো মতন আমি কিন্তু ভেজে নিব। গাজরের কিন্তু একটা গন্ধ আছে, বাটার দিয়ে যদি ঠিক এভাবে আপনারা একটু নেড়ে চেড়ে ভেজে নেন তাহলে কিন্তু গন্ধটা চলে যায় এবং বাটারের একটা খুব সুন্দর গন্ধ এখানে অ্যাড হয়, একটা সুন্দর অ্যারোমা এখানে পাওয়া যায়। আর তাছাড়া পুডিংয়ের ক্ষেত্রে যদি আপনি গাজরটাকে এরকম বাটার দিয়ে একটু মিক্স করে ভেজে নেন বেশিক্ষণের জন্য, 2 কি 3 মিনিটের জন্য, এটার কালারটাও কিন্তু খুব সুন্দর আসে, একটা ন্যাচারাল ভাব আসে। আমার তো দেখতে খুব ভালো লাগে। এখানে কিন্তু চুলার আঁচটাকে আমি লোতে দিয়ে প্রথমে 1 মিনিটের মতন এটাকে খুব ভালো করে ভেজে নিব। এরপর আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়ে এটাকে খুব নেড়ে রেখে দেব যাতে সব দিক খুব সুন্দর করে ভাজা হয়ে যায়। এটা কিন্তু বেশিক্ষণ ভাজতে হয় না, 2 মিনিটের মতন আমি এখানে কিন্তু এটাকে ভেজে নিয়েছি। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইকস, কমেন্ট, শেয়ার করবেন, এবং আমার ভিডিও কোয়ালিটি কেমন হচ্ছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। এখন আমি একটি পাত্রের মধ্যে ডিম নিয়ে নিচ্ছি। এখানে আমি মিডিয়াম সাইজের 4টা ডিমের কুসুম এবং সাদা অংশটাকে আলাদা করে নিলাম। আপনারা যদি চান, যদি বড় ডিম নেন সেক্ষেত্রে আপনারা 2টো ডিম ব্যবহার করতে পারেন। হাঁসের ডিম একটু সাইজে বড় হয়, সেক্ষেত্রে 2টো ডিম ব্যবহার করতে পারেন। এখন আমি ডিমের সাদা অংশগুলোকে আলাদা করে এটাকে বিট করে নিব। এটাকে প্রথমে আমি সাদা অংশটাকে বিট করে নিব। সাদা অংশটাকে বিট করার পর এখানে আস্তে আস্তে আমি চিনি মেশানো শুরু করব। 4টা ডিমের জন্য এখানে আমি 1 কাপের মতন চিনি নিয়েছি। চিনিটাকে আমি ঠিক আস্তে আস্তে মিশিয়ে দেব। চিনিটা মেশানোর সাথে সাথে কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ তেল। এখানে আমি অলিভ অয়েল ব্যবহার করেছি, আপনারা যে কোনো ধরনের কুকিং অয়েল ব্যবহার করতে পারেন, সানফ্লাওয়ার অয়েলও ব্যবহার করতে পারেন। এখানে আমি 1 কাপ তেল ব্যবহার করেছি, সাথে দিয়ে দিচ্ছি, এখন মোটামুটি ফোম হয়ে আসছে অবস্থায় আমি দিয়ে দিচ্ছি ডিমের হলুদ অংশটা। কুসুমটা দেওয়ার পর এখানে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি যাতে একটা ভালো স্মেল আসে। এখন যখন পুরোটা মিক্স হয়ে যাবে আমি বিট করাটা বন্ধ করে দিব। এখানে কিন্তু আমি কোনো প্রকার কর্নফ্লাওয়ার ইউজ করিনি। এখানে আমি এখন মিক্স করে দিব 2 কাপ দুধ। এখানে আমি লিকুইড দুধ নিয়েছি কাপ মেপে, মেজারমেন্ট কাপ মেপে। এখানে আমি 2 কাপ দুধ দিয়ে এটাকে খুব ভালো মতন মিক্স করে নিব। সাথে দিয়ে দিব 1 কাপ ময়দা। এখানে আমি 1 কাপ ময়দা সবগুলো একসাথে দিব না, আস্তে আস্তে চেলে চেলে অল্প অল্প করে আমি এখানে ময়দাটা মিশিয়ে দিব যাতে কোনো প্রকার লাম্পস না থাকে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইকস, কমেন্ট, শেয়ার করবেন, এবং যদি রান্না করে থাকেন তাহলে ছবি তুলে আমার ফেসবুক পেজে শেয়ার করবেন। এখানে আমি আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিব। এখন আমি এটাকে খুব ভালো মতন মিশিয়ে নিব।
যাতে ময়দাগুলো খুব সুন্দর করে মিশে যায় এবং এই উপকরণগুলো যখন একসাথে মেশা হয়ে যাবে সবশেষে সেই বাটার দিয়ে যে গাজরটা আছে সেই গাজরটাকে আমি এখানে আস্তে আস্তে মিশিয়ে দিব এবং এটা কিন্তু আমি একটা স্প্যাচুলারের সাহায্যে আস্তে আস্তে মেশাবো যাতে সুন্দর করে গাজরগুলো মিশে যায়। এখানে আমার পেনটা একটু ছোট, বোলটা একটু ছোট হয়েছে মেশানোর জন্য, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী একটু বড় বোল নিয়ে নেবেন। এখন আমি একটি পাত্রে, যে পাত্রের মধ্যে আমি এটাকে সেট করব সেটার মধ্যে একটু বাটার দিয়ে বাটারটাকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখানে আমি দুটো পুডিং বানাবো, সেজন্য আমি এখানে দুটো বোলে নিচ্ছি। আপনারা যদি একটা বানাতে চান সেক্ষেত্রে আপনারা বোলটা বড় নিতে পারেন, আবার আপনারা যদি কম করে বানাতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা 2টা ডিম দিয়েও বানাতে পারেন। মাঝারি সাইজের 2টা ডিম দিয়ে যদি বানান সেক্ষেত্রে সকল উপকরণগুলো হাফ হাফ করে কমিয়ে নেবেন। এখন আমি এখানে বাটার দিয়ে গ্রেজ করার পর এটাকে একটু নেড়ে দিব যাতে গাজরগুলা একটু ছড়িয়ে আসে, কারণ গাজর দেওয়ার পর কিন্তু যখন আপনি বাটারটা অনেকক্ষণ রেখে দেবেন গাজরটা কিন্তু নিচের দিকে চলে যায়। এখন আমি এটা মিশিয়ে দিব। এটা যখন আমি বোলে ঢালবো সেক্ষেত্রে কিন্তু আমি সব ঢালবো না, পুরো করে দিব না, একটু স্পেস খালি রাখবো। যখন বাটারটা ফুলবে তখন যেন ওই স্পেসটা ভরে যায়, কারণ এই গাজরের পুডিংয়ের বাটারটা কিন্তু আপনার যখন আমরা ভাপে দিব স্টিমে এটা কিন্তু ফুলে। এখন একটা ফয়েল পেপার দিয়ে এটাকে মুড়িয়ে দিলাম এবং এটাকে স্টিমের জন্য দিয়ে দিব। নর্মালি পুডিং স্টিম করতে 20 মিনিটসের বেশি লাগে না, কিন্তু গাজরের এই পুডিংটি স্টিম করতে আপনার 40 মিনিটসের মতন লাগবেই, মাস্ট। সো সেই ক্ষেত্রে একটা বড় প্যানের মধ্যে আমি এখানে ছাঁচ দিয়ে দিলাম, একটা স্ট্যান্ড দিয়ে দিলাম, স্ট্যান্ডের ওপর আমি বাটিটা বসিয়ে দিয়ে ঢাকনি লাগিয়ে দিব, অপেক্ষা করব 40 মিনিটের মতন। ব্যাস, আমার রেসিপিটি তৈরি। এখানে আমি যে ছোট আরেকটি বানিয়েছি সেটা আমিও এখন খুলে দেখাচ্ছি আপনাদেরকে। এটাকে চারপাশ থেকে ঠিক এইভাবে ঠান্ডা করার পর চারপাশ থেকে এইভাবে ছড়িয়ে বাটিতে নিয়ে নিব। মূলত এটা 40 মিনিট গরম করার পর 2 ঘন্টা আমি ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছিলাম। আপনারা যদি চান আপনারা বাইরেও রেখে দিতে পারেন। দেখুন এটা বাইরের থেকে দেখতে এমন হয়। এখন এটাকে উল্টিয়ে দিব। ব্যাস, দ্য টেক্সচারটা আপনারা তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর। আশা রাখি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।